ভাইয়া, যাদের বিবেক নাই, বিবেকহীন মানুষ, যাদের নীতি নাই, নীতি খারাপ মানুষ, যাদের জবান ঠিক নাই, তাদের সাথে কখনোই কোনো সম্পর্ক এবং তাদের কথা শুনবেন না। তাদের কথা শোনা মানে নিজেকে নিজে ভুলে সাগরে জাপ দেওয়া। নীতি নায়িকার যারা আগে কি বলেছে এখন কি বলবে, এই নীতির ভিতরে সবচেয়ে বড় খারাপ হলো আমি দেখেছি রাজনীতি করে আগে দেন 2-4 বছর আগে কি বলছিল তারা, এখন কি বল, এখন কি পরিস্থিতি। যাদের চরিত্র ঠিক না তারা যে কোনো জায়গায় গেলে অসম্মানী হবে, কারণ তারা আপনার বায়া বুঝবে না, বোনও বুঝবে না, আপনার স্ত্রীও বুঝবে না, তাদের নজর যাবে চরিত্র ফিরে গেছে, তাদের সাথে কখনোই সম্পর্ক রাখবেন না। যারা অদা ঠিক রাখে না, তাদের ইমান নাই, তারা সকালে এক কথা বলবে বিকেলে এক কথা বলবে। আমরা এই দেশের মধ্যে যাদের নীতি, চরিত্র, জবান, তিনটা যাদের ঠিক নেয় তাদের সাথে কখনোই আত্মীয়তা করাও ঠিক না, এমনকি আপনার সম্পর্ক ঠিক রাখা ঠিক না। যাই হোক, হতে পারে আপনার সমর্থন মানুষ, হতে পারে আপনার কাছের মানুষ, হতে পারে আপনার আত্মীয় স্বজন, হতে পারে আপনার ভাই, যাই হোক, যাদের চরিত্র ঠিক না, যাদের নীতি ঠিক না, যারা জবান ঠিক না, তাদের সাথে না চলাটা সবচেয়ে বেটার। আপনি নিরাপদ থাকবেন। আমি আপনাদেরকে যা বলি যদি শুনেন, অবশ্যই আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। প্রিয় ভাইয়া, আজ দেখেন কি পরিস্থিতি কোথায়। একদিন বলছিল এক নেতা, গ্যাস নাই, কারেন্ট নাই, এইভাবে কি দেশ চলতে? এখন সেই ব্যক্তি হলে ক্ষমতায়, এখন দেখেন কি হচ্ছে, তাদের নীতি ঠিক নেই, কথার আগের কথার এখন কথার মূল্য নেই। মূল্যহীন মানুষের সাথে কথা না শোনারই সবচেয়ে ভালো। আপনি জবান যাদের ঠিক নেই তাদের সাথে যদি লেনদেন করেন, আপনার মান, ইজ্জত, সম্মান সবচেয়ে, কারণ তারা সকালে বলবে এক কথা, বিকালে করবে আরেক কথা, রাত্রে করবে আরেক কথা। তাদের কিন্তু যুক্তি অভাব নেই, কারণ মিথ্যাবাদীদের যুক্তির অভাব নেই, মিশামিশি দিয়ে আপনাকে যুক্তি দিবে। এই দেশে আসলে এই তিনটা ব্যক্তি ছাড়া যদি আপনারা চলতে পারেন তাহলে আমরা ভালো থাকবো, নতুবা এইসবদের কথা শুনবেন, নিজেরা শেষ হবেন, সমাজকে ধ্বংস হবে। কারণ আপনি ভালো মানুষ, আপনি তার ভরসায়, সে কি কথা বলছে তার কথায় আপনি কথা দিয়েছেন, দেখা গেল যার কথা শুনছেন সে নিজেই ঠিক না। এখন তার যখন ঠিক না, আপনি যার কাছে বলবেন আসলে আপনি কিন্তু সঠিক মানুষ, কিন্তু আপনি যে অদারা দিয়েছেন আপনি তো অদা রাখতে পারলেন, তাহলে ও কি বলবে, দূরেই পেটাটা সিটিং মানুষ। আসলেই আপনি তো আপনার কথায় সিটিং হন না, আপনার কথায় বাটফারে হন নাই, হয়েছে কার কথা, আরেকজনের কথা। তাই আমি প্রত্যেকটা ভাই বোনদের বলবো, নিজের বল হইল সবচেয়ে বড় বল, বল বাহুবল, জল ইন্দ্রার জল। নিজের বল হইল সবচেয়ে বড় বল, নিজের যতটুকু ক্ষমতা আছে অতটুকু মানুষের অদা দিবে, কারোর প্রবঞ্চনা, কারোর কথায় আপনারা এটা শুনবেন না। নীতিমান মানুষ অত্যন্ত ভালো মানুষ, যারা এটা নীতিবান কাকে বলে সেটা যারা জানে না তাদের সাথে তার কথা নাই। আগে জানতে হবে নীতিবান কারা। নীতিবান হলো আগে এবং পরে প্রয়োজন হলে মরে যাবে কিন্তু তার নীতি হারাবে, আগে যা বলেছে পরে তা বলে। কিছু মানুষ আছে বলে টাকা নেই, পয়সা নাই, তখন বলে এক কথা, টাকা পয়সা হয়ে যায় দুমনি করে উল্টে হয়ে যায় আরেক কথা। তারা হলো নীতি হারা মানুষ। নীতি হারা মানুষের সাথে কখনোই চলাফেরা করবেন না, জবান শেষের সাথে চলাফেরা করবেন না, চরিত্রহীনের সাথে চলাফেরা করবেন না। চরিত্রহীন যতই আপনার মিষ্টি ভাষা বলুন, আপনার বাসায় নেবেন, আপনার সাথে কথা বলবেন, দেখবেন তার নজর হয়ে গেছে আপনার আত্মীয়ের কাছে, হয়তো পারে আপনার মেয়ে, হয়তো পারে আপনার বোন, হয়তো পারে আপনার, তাদের কাছে চোখ নীতিহীন মানুষ। আমি আপনাদেরকে এইভাবে বলবো, দয়া করে এদের থেকে যদি আপনার দূরে থাকতে পারেন, আপনি অত্যন্তই ভালো থাকতে পারেন এবং শান্তি থাকতে পারেন। এটি হলো আমার অনুরোধ। আমার অনুরোধে আপনারা শুনবেন, আমার কথাটি শুনেন, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।